রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক এই মেলার আয়োজন করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব। মেলায় থাকছে 4টি হলে 20টি প্যাভিলিয়ন ও 220টি স্টল। উদ্বোধনী অনুষ্ঠানে টোয়াবের সভাপতি অভিযোগ করেন, নানা বিধিনিষেধ পর্যটন খাতকে সীমাবদ্ধ করেছে। বিভিন্ন দেশ আমাদের বাংলাদেশে ট্রাভেল করার ক্ষেত্রে রেড অ্যালার্ট জড়িত থাকার কারণে ইনবাউন্ড ট্যুরিজমটা ফ্লারিশ হচ্ছে না, কারণ বিদেশি পর্যটকরা সেই দেশে আগমন করতে অনিচ্ছুক হয়। যদি কোনো নির্দেশিকা থাকে তাহলে ইন্স্যুরেন্স কভার করে না বিদায়। এ সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, ট্যুরিজম খাত থেকে অনেক দেশে মিলিয়ন ডলারের আয় আসে। দেশের ট্যুরিজমকেও জনপ্রিয় করতে হবে। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করেন, আপনারা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ইউ আর টপ প্রায়োরিটি, যে কারণে আমরা সবসময় আপনাদের সাহায্য করার চেষ্টা করছি। আমরা একসাথে ফ্যাক্টস, ফিগার্স, এভিডেন্স দিয়ে লেটস টেক থিংস ফরওয়ার্ড। এদিকে প্রথম দিনই মেলায় আসতে শুরু করেছে দর্শনার্থীরা। পর্যটকদের আকর্ষণে নানা অফার দিচ্ছে পর্যটক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। আমরা এখানে কিন্তু পর্যটকদের জন্য খুব ভালো ভালো কিছু অফার নিয়ে এসেছি। যদি আপনারা চায়না ভ্রমণ করতে চান, আমাদের এই প্যাকেজটি লুফে নিতে পারেন মেলা থেকে, তাহলে আপনি পাবেন সর্বনিম্ন দামে চায়না ট্যুর। পৃথিবীর যত দেশ আছে যেখানে ট্যুরিস্ট ভিসা হয়, প্যাকেজিং, ভিসা, টিকিট, দেশীয় বিদেশি যেটাই লাগে আমরা সাপোর্ট করতে পারবো। বর্তমান প্রশাসক, বর্তমান গভর্নমেন্ট এবং ফিউচার যারা পলিটিক্যাল গভর্নমেন্ট যারা ক্ষমতা আসবে, ট্যুরিজম সেক্টরের দিকে মনোযোগ দিবে, এটা আমরা এই প্রত্যাশা করি। মেলায় বিমান বাংলাদেশ, টার্কিশ ও শ্রীলঙ্কান এয়ারলাইন্সের টিকিটে ছাড় মিলবে। এছাড়া থাকছে বিভিন্ন সেশন, সেমিনার, প্রেজেন্টেশন সহ নানা আয়োজন। মেলার পর্দা নামবে আগামী শনিবার। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।